কেকেআর দলের সবথেকে বড় সমস্যা হচ্ছে ক্যাপ্টেন। যেই দল চ্যাম্পিয়ন হয় সেই দলের ক্যাপ্টেন কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হয়। তো সেটা আমরা আরসিবির ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা কেকেআরের ক্ষেত্রে দেখেছি যে ক্যাপ্টেনের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে দলকে চ্যাম্পিয়ন করানোর জন্য। দলে নামি দামি প্লেয়ার অনেক থাকতেই পারে, কিন্তু একটা লিডার সে পুরো দলটাকে পরিচালনা করে। তো সেই লিডারের অভাবে ভুগছে কেকেআর। হার্দিক এলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু হার্দিককে আনতে গেলে চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি কঠিন হতে চলেছে কেকেআরের জন্য। তুই কি কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে আসছে, কেকেআরের কোন প্লেয়ারকে ছাড়তে হবে, সেই নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেশ ভালো রকমই এই মুহূর্তে ট্রেডের কথাবার্তা চলছে, এবং আজকে একটা নতুন রিপোর্ট আমাদের সামনে এসেছে যে হার্দিক পান্ডিয়ার পিছনে অবশ্যই রয়েছে রাজস্থান রয়্যালসের মতন দল। হার্দিক পান্ডিয়ার পিছনে তো অবশ্যই রয়েছে কেকেআরের মতন দল। রাজস্থান রয়্যালসের তরফ থেকে কিন্তু জয়সওয়ালকে অফার করা হয়েছিল এবং হার্দিককে চাওয়া হয়েছিল, কিন্তু সেই ডিলটা তারপর খুব একটা আর এগোয়নি। এবং কেকেআরের দিকে কিন্তু কেকেআরের তরফ থেকে বারবারই অ্যাপ্রোচ করা হয়েছে, কখনো অল ক্যাশ ডিলে, কখনো এটা ওটা প্লেয়ার দিয়ে, কিন্তু মুম্বাই অত সহজে তো এই প্লেয়ারকে ছাড়বে না। আর আজকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে, আইপিএলের 7টা ফ্র্যাঞ্চাইজি কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিতে চাইছে। তো সেখানে কিন্তু অবশ্যই চেন্নাই সুপার কিংস যেরকম রয়েছে, তার সাথে সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কিন্তু রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে হার্দিককে নিয়ে কতটা টানাটানি হবে। এবং রিপোর্টে এরকমটাও বলা হচ্ছে যে হার্দিক পান্ডিয়ার পিছনে যেই দুটো দল সবথেকে বেশি যাবে সেখানে সিএসকে এবং কেকেআর। আমরা বারবারই বলছিলাম যে চেন্নাই এখনও মার্কেটে আসেনি, চেন্নাই মার্কেটে এলে তো সেক্ষেত্রে কেকেআরের জন্য চাপ অনেক বেশি হবে। হার্দিক নিজেও চেন্নাইতে আসতে চায়, তো সেক্ষেত্রে হার্দিককে আনাটা চাপ হয়ে যাবে কেকেআরের জন্য। যদি তার আগেই ডিলটা ডান করে নেওয়া যেত সেটা সবথেকে ভালো হতো, কারণ হার্দিকের মতন লিডার কেকেআর দলে এলে কেকেআরে কিন্তু অবশ্যই খুবই ভালো হবে। এই মুহূর্তে কলকাতায় যে একটা বড় কোনো প্লেয়ার খেলছে তাকে যে দেখতে যাবে মানুষ, সেরকম কিন্তু ভাই প্লেয়ার নেই। হার্দিক এলে কেকেআরের ব্র্যান্ড ভ্যালু প্রচুর বাড়বে, তার সাথে সাথে মাঠে দর্শকরা ফিরবে হার্দিকের মতন একটা প্লেয়ারকে দেখার জন্য, পুরো কেকেআর টিমের খেলা দেখার জন্য। এবং হার্দিক এলে তো অপশান অনেক হয়ে যাবে। হার্দিক নাম্বার 4 বা নাম্বার 5 পজিশনে ফিনিশার হিসাবে খেলে দিতে পারবে, তার সাথে অলরাউন্ডার পারফরমেন্স, 4টে ওভার তোমাকে বল করে দিতে পারবে, ক্যাপ্টেন মেটেরিয়াল, এবং ক্যাপ্টেনশিপে কিন্তু সে আইপিএল চ্যাম্পিয়নও করে দেখিয়েছিল গুজরাট টাইটান্সকে। তো এরকম একজন প্লেয়ারকে কেনা চাইবে। তো হার্দিকের কিন্তু বারবারই চেন্নাই দলে একটা যাওয়ার খুবই ইচ্ছা, বারবারই সেটা আমরা দেখা গেছে। এবং চেন্নাইয়ের তরফ থেকে কিন্তু এবার মুম্বাইয়ের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে, এবং হার্দিকের সাথেও কিন্তু একই তালে কথা চলছে। তো মুম্বাই কী প্লেয়ার চাইতে পারে চেন্নাই সুপার কিংস দল থেকে? অবশ্যই চেন্নাই সুপার কিংসের যে প্লেয়ারের দিকে সবথেকে বেশি মুম্বাইয়ের নজর, সেটা আর অন্য কেউ নয়, আয়ুষ মাহাত্রের দিকে। তো আয়ুষ যে পারফরমেন্সটা তুলে ধরেছে জাস্ট অসাধারণ ছিল, এবং এবছরে আইপিএলে সব ম্যাচ খেলতে পারেনি, ইনজুরি লেগে গিয়েছিল। তারপরেও যেরকমভাবে সে খেলেছে, মাত্র 6টা ম্যাচে সে 200 রান করেছে, সেখানে কিন্তু অ্যাভারেজ 35-এর এবং স্ট্রাইক রেট 187 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এবং 2025 আইপিএলেও সেখানে 7 ম্যাচে 240 রান করেছে, সেখানেও ওই 180 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তো 180 স্ট্রাইক রেটে এরকম একটা ওপেনার ব্যাটসম্যান ব্যাট করছে এবং রান পাচ্ছে, 6টা ইনিংসে 200 রান, মানে ঠিকঠাক রান, হায়েস্ট রানের দিকে সেখানে যদি আমরা তাকাই, তো সেখানে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কেকেআরের মানে সিএসকের জন্য করেছে। একটা ম্যাচে 73 রান করেছিল, একটা ম্যাচে 94 রান করেছিল, তো ঠিকঠাক কিন্তু। এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, মাত্র 18 বছর বয়স, এটা একটা ফিউচার স্টার। যেই এই আয়ুষ মাহাত্রেকে ধরে রাখবে বা তাদের দলে রাখবে, তাদের দল কিন্তু অবশ্যই একটা লং টার্ম অবশ্যই সুবিধা পাবে। এবং সেখানে রোহিত শর্মার এজ হয়ে গেছে, রোহিত শর্মার বেশি দিন হয়তো খেলবে না, সেখানে একটা ওপেনার এরকম বিগ হিটার ব্যাটসম্যানকে কিন্তু মুম্বাই বারবারই চাইছে। মুম্বাইয়ের কিন্তু এই প্লেয়ারের দিকে নজর রয়েছে। আমি জানি না যে এই প্লেয়ারকে চেন্নাই ছাড়বে কি, চেন্নাই অত সহজে প্লেয়ারদের ছাড়তে চায় না, তো সেক্ষেত্রে এই প্লেয়ারে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু আরও একজন প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই মুম্বাইয়ের নজর রয়েছে, সেটা হচ্ছে
শিবম দুবে। তো শিবম দুবেও কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ, সেই শিবম দুবের খেলাটা দেখা যাচ্ছে না যেটা 2024-এ দেখা গিয়েছিল, যে একটা দারুণ সেখানে সে স্টার্ট দিয়েছিল এবং সেখানে একটা ভালো স্ট্রাইক রেটে রান করছিল। সেটা না হলেও কিন্তু এখনও পর্যন্ত আইপিএলে টোটাল 87টা ইনিংস খেলেছে, সেখানে প্রায় 2200 মতন রান এবং হায়েস্ট রান 92 এবং ব্যাটিং স্ট্রাইক রেটও কিন্তু রয়েছে 145-এর। তো এই প্লেয়ারের দিকেও কিন্তু নজর তো রয়েছে। তো দেখতে গেলে কিন্তু হার্দিককে নেবার ব্যাপারে যদি কথা বলো, চেন্নাই এগিয়ে থাকবে, কারণ শিবম দুবেকেও ছাড়তে চাইছে। শিবম দুবের কিছুটা হলেও ডাউনফল হয়েছে, সেই জায়গায় শিবম দুবে এবং তার সাথে সাথে অনেক অপশান কিন্তু রয়েছে চেন্নাই সুপার কিংস দলের কাছে। আয়ুষ মাহাত্রেকে না ছাড়লেও অন্য কোনো একটা বোলারকে হয়তো ছেড়ে দিতে পারে, শ্রেয়াস গোপালের মতন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, বা আরও অনেক বোলার রয়েছে তাদের একটা অপশান হিসাবে ছাড়তে পারে। বা যদি ব্যাটসম্যানের কথা বলা যায়, সেখানেও কিন্তু কিছু উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, তাদের একটা অফার করা হতে পারে। একটা তো বড় প্লেয়ারকে চেন্নাই ছাড়বে, কারণ হার্দিককে আনতে গেলে অত সহজে হার্দিককে পাওয়া যাবে না, এবং হার্দিক যেহেতু চেন্নাইয়ে খেলতে চায়, তো সেক্ষেত্রে চেন্নাইয়ের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু চেন্নাইয়ে যদি হার্দিক চলে যায়, কেকেআরের জন্য ভীষণ চাপ হবে, কারণ কেকেআরের হার্দিককে লাগবেই, কারণ অনেকগুলো অপশান এনে দিতে পারে এবং হার্দিক এলে টিমটা পুরো ব্যালেন্স হয়ে যাবে। সেখানে যদি আমরা কথা বলি, ক্যামেরন গ্রিনকে যদি ছেড়ে দেয়, তো ক্যামেরন গ্রিনকে দিয়ে যদি হার্দিককে নেয়, সেটা একটা ভালো ডিল হতে পারে। যদি পাথি রানাকে ছাড়া যায়, পাথি রানাকে দিয়ে দিক, তার সাথে অনুকূলের মতন একটা অলরাউন্ডার, তারাও কিন্তু চাইবে অনুকূলের মতন একটা অলরাউন্ডারকে নিতে, যে ব্যাট বল ফিল্ডিং সমস্ত জায়গাতেই ভালো করবে। হ্যাঁ, অনুকূল কেকেআরের জন্য যখন সুযোগ পেয়েছে ভালো করেছে, কিন্তু মুম্বাই গেলে আরও বেশি কিন্তু সেই জায়গায় একটা সুযোগ সে পাবে। এছাড়া কিন্তু তাদের যে নজর রয়েছে, সেই প্লেয়ারকে হয়তো কেকেআর ছাড়বে না, তোমরা সকলেই জানো বরুণ চক্রবর্তী নারিনকে ছাড়বে না, কিন্তু ছাড়ার জায়গাতে যদি কথা বলো, সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে ছাড়তে পারে। এবার ক্যামেরন গ্রিনও খুব যে খারাপ করেছে সেরকম নয়, হ্যাঁ বল হাতে গ্রিন অতটাও ভালো করেনি। এবার দেখা যাক, যদি গ্রিনকে ছেড়ে আনা যায় তাহলে সেটা কিন্তু একটা ঠিকঠাক ডিল হবে বলাই যায়। তো এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় চর্চা চলছে, এবং এতগুলো দল ইন্টারেস্টেড থাকলেও কেকেআর এবং সেই জায়গাতে সিএসকে তারাই কিন্তু হার্দিককে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে, সেটা হচ্ছে ঈশান কিষানকে নিয়ে। তো ঈশান কিষানকে দেখে শেখা উচিত যে কামব্যাক কী করে করতে হয়। ঈশান কিষান কিন্তু এই মুহূর্তে টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান। সে কিন্তু একটা সময় খারাপ, তারও সময় গেছে, নিজের দল থেকে সে জায়গা হারিয়েছিল, কেন্দ্রীয় তার চুক্তি বাতিল হয়েছিল, তারপর ঘরোয়া ক্রিকেটে সে ফিরেছে, ঘরোয়া ক্রিকেটের সমস্ত টুর্নামেন্টে সেঞ্চুরি করেছে, সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে, ভারতের টি-20 দলে প্রত্যাবর্তন করেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে সেঞ্চুরি করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, টি-20 বিশ্বকাপে ফাইনালে 50, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের ওডিআই দলে প্রত্যাবর্তন, আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি এবং দুর্দান্ত ব্যাটিং করে কিন্তু এই মুহূর্তে টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান কিন্তু ঈশান কিষান। তো ঈশান কিষানের জন্য যথেষ্ট ভালো লাগছে, কামব্যাক যদি করতে হয় তো ঈশান কিষানের মতোই করতে হবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।